ওম শান্তি। 27 ফেব্রুয়ারি 2025 প্রাতমূল্যে বাপদাদা মধুবান। মিষ্টি বাচ্চারা, সত্যের সঙ্গ জ্ঞান মার্গেই হয়ে থাকে। এখন তোমরা সত্য বাবার সাথে বসে আছো। বাবার স্মরণে থাকার অর্থ হচ্ছে সৎসঙ্গই করা। প্রশ্ন: বাচ্চারা, সৎসঙ্গের প্রয়োজনে তোমাদের এখনই রয়েছে। কেন? উত্তর: কারণ তমপ্রধান আত্মা একমাত্র সত্য পিতা, সত্য শিক্ষক, সদ্গুরুর সঙ্গ দ্বারাই শতপ্রধান অর্থাৎ শ্যাম থেকে সুন্দর হতে পারে। সৎ সঙ্গ ব্যতীত দুর্বল আত্মা সবল হতে পারে না। বাবার সঙ্গ লাভেই আত্মায় পবিত্রতার শক্তি চলে আসে। 21 জন্মের জন্য তার আত্মার তড়ি পার হয়ে যায়। ওম শান্তি। বাচ্চারা, তোমরা সত্যের সঙ্গে বসে আছো। এই সত্যের সঙ্গে বাচ্চারা প্রতি কল্পের সঙ্গমেই বসে। দুনিয়া তো জানে না যে সত্যের সঙ্গ কাকে বলা হয়। সৎসঙ্গ নামটি অবিনাশী চলে আসছে। ভক্তি মার্গেও বলে থাকে, আমি অমুক সৎসঙ্গে যাই। কিন্তু বাস্তবে এখন ভক্তি মার্গে কেউই সৎসঙ্গে যায় না। জ্ঞান মার্গেই সৎসঙ্গ হয়। এখন তোমরা সৎসঙ্গে বসে রয়েছ। আত্মারা সত্য পিতার সঙ্গে বসে রয়েছে। আর কোনো স্থানে আত্মারা পরমপিতা পরমাত্মার সঙ্গে বসে না। তারা বাবাকে জানেই না। অবশ্যই তারা বলে আমরা সৎসঙ্গে যাই, কিন্তু তারা দেহ অভিমানে চলে আসে। তোমরা দেহ অভিমানে আসবে না। তোমরা জানো আমরা হলাম আত্মা, আমরা সত্য বাবার সঙ্গে বসে আছি। আর কোনো মানুষ সত্যের সঙ্গে বসতে পারে না। সত্যের সঙ্গ এই নামও এখনকার। সত্যের সঙ্গ এর যথার্থ অর্থ বাবাই বসে বোঝান। তোমরা আত্মারা এখন পরমাত্মা পিতা যিনি হলেন সত্য, তার সঙ্গেই বসে রয়েছ। তিনি সত্য পিতা, সৎ শিক্ষক, সদ্গুরু। তাহলে তোমরা সৎসঙ্গেই বসে রয়েছ। তাহলে তোমরা এখানে বা ঘরে যেখানেই বসো, নিজেকে আত্মা নিশ্চয় করে স্মরণ বাবাকে করো। আমরা আত্মারা এখন সত্য পিতাকে স্মরণ করছি, অর্থাৎ সত্য সঙ্গে রয়েছি। বাবা মধুবনে বাস করেন। বাবাকে স্মরণ করার যুক্তি তোমরা অনেক প্রকারের পেয়ে থাকো। স্মরণের দ্বারাই বিকর্ম বিনাশ হবে। একথাও বাচ্চারা জানে। আমরা 16 কলা সম্পূর্ণ হই, পুনরায় নিচে নামতে নামতে কলা কম হয়ে যায়। ভক্তিও প্রথমে অব্যভিচারী ছিল, পরে নিচে নামতে নামতে ভক্তিও ব্যভিচারী হয়ে যাওয়ার কারণে তমপ্রধান হয়ে যায়। পুনরায় তাদের সত্যের সঙ্গের অবশ্যই প্রয়োজন, তা না হলে পবিত্র হবে কিভাবে? তাই আত্মারা তোমরা এখন বাবার সঙ্গ পেয়েছ। আত্মারা জানে আমাদের বাবাকে স্মরণ করতে হবে, ওনার সঙ্গই রয়েছে। স্মরণ করাকেই সঙ্গ বলা হয়। এ হলো সত্যের সঙ্গ। আত্মারা, এই শরীর থাকা সত্ত্বেও তোমরা আমাকে স্মরণ করো, এটাই হলো সৎসঙ্গ। যেমন বলা হয় না যে এর বড়লোকেদের সঙ্গ হয়েছে, তাই দেহ অভিমানী হয়ে গেছে। তোমাদের এখন সঙ্গ হয়েছে সত্য পিতার সঙ্গে, যার ফলে তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাও। বাবা বলেন আমি একবারই আসি। এখন আত্মার সঙ্গ পরমাত্মার সঙ্গে হওয়ার কারণে তোমরা 21 জন্মের জন্য পার হয়ে যাও। পুনরায় তোমাদের সঙ্গ লাগে দেহের, এও ড্রামায় নির্ধারিত। বাবা বলেন বাচ্চারা, আমার সঙ্গে তোমাদের সঙ্গ হওয়ার কারণে তোমরা শতপ্রধান হয়ে যাও, যাকে গোল্ডেন এজ বলা হয়। সাধু সন্ত আদিরা মনে করে আত্মা নির্লেপ, সকলেই পরমাত্মাই পরমাত্মা। এর অর্থ হলো পরমাত্মার মধ্যেও খাত পড়েছে, কিন্তু পরমাত্মার মধ্যে তো খাত পড়তে পারে না। বাবা বলেন আমার মধ্যে কি খাত পড়তে পারে না? আমি সর্বদাই পরমধামে থাকি, কারণ আমাকে তো জন্ম মরণে আসতে হয় না। বাচ্চারা, তোমরা জানো তোমাদের মধ্যেও কারোর সঙ্গ বেশি, কারোর সঙ্গ কম। কেউ ভালোভাবে পুরুষার্থ করে যোগে থাকে, যতটা সময় আত্মা বাবার সঙ্গ করবে ততই লাভ হবে, বিকর্ম বিনাশ হবে। বাবা বলেন হে আত্মাগণ, আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো, আমার সঙ্গ করো। আমাকেই শরীরের আধার নিতে হয়, নাহলে পরমাত্মা বলবে কিভাবে, আত্মা শুনবে কিভাবে? বাচ্চারা, এখন তোমাদের সঙ্গ হয়েছে সত্যের সঙ্গে। সত্য পিতাকে
নিরন্তর স্মরণ করতে হবে। আত্মাকে সৎসঙ্গ করতে হবে। আত্মা ওয়ান্ডারফুল, পরমাত্মা ওয়ান্ডারফুল, এই দুনিয়া ওয়ান্ডারফুল। এই দুনিয়া কিভাবে আবর্তিত হয় সত্যিই ওয়ান্ডার। সমগ্র ড্রামায় তোমাদের অলরাউন্ড পার্ট প্লে করো। তোমাদের আত্মায় তোমাদের 84 জন্মের পার্ট নির্ধারিত করা আছে, এ ওয়ান্ডার। সত্যযুগী আত্মারা আর আজকালকের কলিযুগী আত্মারা, তার মধ্যেও তোমাদের আত্মা সর্বাপেক্ষা অধিক ও ওয়ান্ডার বিশেষ। নাটকে কারোর শুরুর থেকেই পাঠ থাকে, কারোর মধ্যভাগ থেকে, কারোর পরে পাঠ। সেসব হলো পার্থিব জগতের ড্রামা, সেই সবও এখন বেরিয়েছে। এখন সায়েন্সের বল অধিক। সত্যযুগে ওদের কত শক্তি থাকবে, নতুন দুনিয়া কত শীঘ্র গঠিত হবে, ওখানে পবিত্রতার শক্তিই হলো মুখ্য। এই লক্ষ্মী নারায়ণ তো শক্তিশালী। এখন রাবণ শক্তি ছিনিয়ে নিয়েছে, পুনরায় তোমরা সেই রাবণের উপরেই বিজয় লাভ করে কত বলবান হয়ে যাও। যত সত্যের সঙ্গ করবে, অর্থাৎ আত্মা যত সত্য পিতাকে স্মরণ করে ততই বলবান হয়ে যায়। পঠন পাঠনের মাধ্যমে শক্তি প্রাপ্ত হয়। তোমরাও শক্তি প্রাপ্ত করো, সমগ্র বিশ্বের উপরে তোমরা শাসন করো। আত্মা সত্যের সঙ্গে যোগ অর্থাৎ মিলন সঙ্গমে হয়। বাবা বলেন আমার সঙ্গ পাওয়ার আত্মা অত্যন্ত বলবান। বাবা হলেন ওয়ার্ল্ড অলমাইটি অথরিটি, তাই না? ওনার দ্বারাই বল প্রাপ্ত হয়। এর মধ্যে সমগ্র বেদ শাস্ত্রের আদি মধ্য অন্তের জ্ঞান চলে আসে। বাবা যেমন অলমাইটি, তোমরাও তেমনি অলমাইটি হয়ে ওঠো। বিশ্বে তোমরাই রাজত্ব করো, তোমাদের থেকে কেউ কেড়ে নিতে পারবে না। তোমরা আমার কাছ থেকে কত শক্তি প্রাপ্ত করো, যত বাবাকে স্মরণ করবে ততই শক্তি প্রাপ্ত করবে। বাবা আর কোনো কষ্টই দেন না, শুধু স্মরণ করতে হবে, ব্যাস। 84 জন্মের চক্র এখন সম্পূর্ণ হয়েছে, এখন ফিরতে হবে। এটা বোঝা কোনো বড় কথা নয়, বেশি ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই। বীজকে জানলে বোঝা যায়। এর মধ্য থেকেই সমগ্র এই বৃক্ষ এইভাবেই নির্গত হয়, তোমাদের বুদ্ধিতে নাট সেলে চলে আসে। এ অতি বিচিত্র কথা। ভক্তিমার্গে মানুষ কত ধাক্কা খায়, পরিশ্রম করে, কিন্তু কিছুই প্রাপ্ত হয় না। পুনরায় বাবা এসে তোমাদের বিশ্বের মালিক বানান। আমরা যোগবলের দ্বারা বিশ্বের মালিক হয়ে যাই। এই পুরুষার্থই করতে হবে। ভারতের যোগ বিখ্যাত, যোগের দ্বারাই তোমাদের আয়ু কত বড় হয়ে যায়। সৎসঙ্গে কত লাভ, আয়ু দীর্ঘ, শরীরও নিরোগী হয়ে যায়। বাচ্চারা এসব কথা তোমাদের বুদ্ধিতে বসানো হয়। তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কারোরই সত্যের সাথে সঙ্গ নেই। তোমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, ঠাকুরদা আর পৌত্র তোমরা, তাই এত খুশি থাকা উচিত। আমরা হলাম দাদু নাতি, উত্তরাধিকারও ঠাকুরদাদার থেকে পাওয়া যায়। এটাই হলো স্মরণের যাত্রা। বুদ্ধির দ্বারা একথাই স্মরণে রাখা উচিত, ওই সৎসঙ্গে এক স্থানে গিয়ে বসে, এখানে সেসব কথা নেই। এমনও নয় যে এক স্থানে বসলেই সৎসঙ্গ হবে, না। উঠতে বসতে চলতে ফিরতে আমরা সৎসঙ্গে রয়েছি। যদি ওনাকে স্মরণ করি তবে। স্মরণ যদি না করো তবে দেহ অভিমান রয়েছে। দেহ হলো অসত্য জিনিস, দেহকে সত্য বলা যাবে না। শরীর হলো জড় পদার্থ, 5 তত্ত্ব গঠিত। ওর মধ্যে আত্মা না থাকলে তা নড়াচড়া করে না। মানুষের শরীরের কোনো মূল্য নেই, আর সকলের শরীরের মূল্য রয়েছে। আত্মা সৌভাগ্য পায় আমি অমুক আত্মা, এ কথা আত্মাই বলে। বাবা বলেন আত্মা কেমন হয়ে গেছে, ডিম কচ্ছপ মাছ সব কিছু খায়। প্রত্যেকেই ভস্মাসুর, নিজেকে নিজেই ভস্ম করে। কিভাবে? কামচিতায় বসে প্রত্যেকেই নিজের ভস্ম করছে, তাহলে যে ভস্মাসুর হলো। এখন তোমরা জ্ঞান চিতায় বসে দেবতা হও। সমগ্র দুনিয়া কামচিতায় বসে ভস্মীভূত হয়ে গেছে, তম প্রধান কালো হয়ে গেছে। বাবা আসেন বাচ্চাদের শ্যাম থেকে সুন্দরে পরিণত করতে। তাই বাবা বোঝান দেহ অভিমান পরিত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। বাচ্চারা স্কুলে পড়ে, কিন্তু পরে পড়াশোনা থাকে, ঘরে থাকলেও বুদ্ধিতে থাকে। এও তোমাদের বুদ্ধিতেই থাকা উচিত। এও তোমাদের স্টুডেন্ট লাইফ। এই নবজের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে। উঠতে বসতে চলতে বুদ্ধিতে এই জ্ঞান থাকা উচিত। এখানে বাচ্চারা আসে রিফ্রেশ হতে, যুক্তি বোঝানো হয়, এমন ভাবে বোঝাও। দুনিয়াতে অসংখ্য সৎসঙ্গ রয়েছে,
সেখানে কত মানুষ এসে একত্রিত হয়, বাস্তবে তার সৎসঙ্গ নয়। বাচ্চারা সত্যের সঙ্গ তোমরা এখনই প্রাপ্ত করো, বাবা এসে সত্যযুগ স্থাপন করেন। তোমরা মালিক হয়ে যাও, দেহ অভিমান অথবা মিথ্যা অভিমানে তোমরা অধঃপতনে যাও, আর সৎসঙ্গে তোমরা ঊর্ধ্বে আরোহণ করো। আধা কল্প তোমরা প্রালব্ধ অর্থাৎ কর্মফল ভোগ করো, এমনও নয় ওখানে তোমাদের সতের সঙ্গ রয়েছে। না, সৎসঙ্গ এবং মিথ্যা সঙ্গ তখনই বলা হবে যখন দুটো উপস্থিত রয়েছে। সত্য পিতা যখন আসেন তিনি এসে সব কথাই বোঝান। যতক্ষণ না পর্যন্ত সেই সত্য পিতা আসছেন ততক্ষণ পর্যন্ত কেউ জানেই না। বাচ্চারা, বাবা এখন তোমাদের বলেন, হে আত্মাগণ, তোমরা আমার সাথে সঙ্গ করো, শরীরের যে সঙ্গ পেয়েছ তার থেকে উপরাম হয়ে যাও। অবশ্যই শরীরের সঙ্গ সত্য যুগেও থাকবে, কিন্তু সেখানে তোমরা থাকো পবিত্র। এখন তোমরা সৎসঙ্গে পতীত থেকে পবিত্র হও, পরে শরীরও শতপ্রধান পাবে, আত্মাও শতপ্রধানই থাকবে। এখন তো দুনিয়াও তমপ্রধান, দুনিয়া নতুন আর পুরনো হয়। নতুন দুনিয়ায় অবশ্যই আদি সনাতন দেবী দেবতা ছিল, আজ সেই ধর্মকে সরিয়ে দিয়ে আদি সনাতন হিন্দু ধর্ম বলে দেয়, বিভ্রান্ত হয়ে পড়েছে। এখন তোমরা ভারতবাসীরা বোঝো, আমরাই প্রাচীন দেবী দেবতা ধর্মের ছিলাম, সত্যযুগের মালিক ছিলাম, কিন্তু সেই নেশা কোথায়? কল্পের আয়ু দীর্ঘ লিখে দিয়েছে, সব কথাই ভুলে গেছে। এর নাম হলো গোলক ধাঁধার খেলা। এখন তোমরা সত্য পিতা দ্বারা সমগ্র নলেজ জেনে উচ্চ পথ লাভ করো। পুনরায় তোমরা আধা কল্প পরে নিচে পতিত হও, কারণ তখন রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া পরিণত হবে। তোমরা মনে করো আমরা নতুন দুনিয়ার মালিক ছিলাম, এখন পুরনো দুনিয়ায় রয়েছি। কারোর কারোর তো কথাও স্মরণে থাকে না। বাবা আমাদের স্বর্গবাসী বানান, আধা কল্প আমরা স্বর্গবাসী থাকবো, পুনরায় আধা কল্প পরে নিম্নে অবতরণ করব, কারণ রাবণ রাজ্য শুরু হয়। দুনিয়া পরিণত হবে। তোমরা জানো বাবা আমাদের স্বর্গবাসী বানান, আধা কল্পে আমরা স্বর্গবাসী থাকবো, পুনরায় নরকবাসী হব। তোমরা পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে অলমাইটি অথরিটি হও। এ হলো জ্ঞানামৃতের ডোজ। শিব বাবা অর্গ্যানস পান পুরনো, নতুন অর্গ্যানস তো পাওয়া যায় না, পুরনো বাজনা পান তিনি। বাবা আসেন বানপ্রস্থে, বাচ্চারা খুশি হলে বাবাও খুশি হয়। বাবা বলেন, আমি যাই বাচ্চাদের জ্ঞান প্রদান করে রাবণের থেকে মুক্ত করতে। পাঠ তো খুশি মনে পালন করা হয়। বাবা অত্যন্ত খুশির সঙ্গে নিজের পার্ট প্লে করেন, বাবাকে প্রতি কল্পে আসতে হয়। এই পাঠ কখনোই সমাপ্ত হয় না। বাচ্চাদের অত্যন্ত খুশি থাকা উচিত, যত সৎসঙ্গ করবে ততই খুশি থাকবে। স্মরণ কম করে তাই এত খুশি থাকে না। বাবা বাচ্চাদের উত্তরাধিকার দেন। যে বাচ্চাদের হৃদয়ে সততা রয়েছে তাদের প্রতি বাবার অত্যন্ত স্নেহ থাকে। সৎ হৃদয়বানের উপরে সদা বাবা সদয় থাকেন। অন্তরে ও বাইরে যে সৎ থাকে বাবার সহায়ক হয়, সেবায় সদা তৎপর থাকে, সেই বাবার প্রিয় হয়। নিজের হৃদয়কে জিজ্ঞাসা করো, আমরা সত্য সত্যই সার্ভিস করি তো? সত্য পিতার সাথে সঙ্গ রাখি কি? যদি সত্য পিতার সাথে সঙ্গ বা সম্বন্ধই না রাখি তবে কি গতি হবে? অনেককে পথ দেখালে উচ্চ পদ লাভ করবে। সত্য পিতার থেকে আমরা কি উত্তরাধিকার পেয়েছি নিজেদের অন্তরে দেখতে হবে। এ তো জানি নম্বরের ক্রমানুসারে হয়, কেউ এতখানি বেশি উত্তরাধিকার পায় তো কেউ কম পায়, রাত দিনের তফাৎ থাকে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমাদেরও বাপদাদাকে ধন্যবাদ, নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. তোমরা যে দেহের সঙ্গ পেয়েছ সেই সঙ্গ থেকে উপরাম থাকতে হবে, সত্যের সঙ্গের দ্বারা পবিত্র হতে হবে। 2. এই স্টুডেন্ট লাইফে চলতে ফিরতে বুদ্ধির মন্থন যেন থাকে। এই অবজেক্টকে সম্মুখে রেখে পুরুষার্থ করতে হবে, সৎ হৃদয় বাবার সাহায্যকারী হতে হবে। বরদান: অব্যভিচারী আর নির্বিঘ্ন স্থিতির দ্বারা ফার্স্ট জন্মের প্রারব্ধ প্রাপ্তকারী সমীপার সমান ভব। যে বাচ্চারা এখানে বাবার গুণ আর সংস্কারের নিকটে রয়েছে, সর্বসম্বন্ধের দ্বারা
বাবার সাথের বা সমতার অনুভব করে, তারাই সেখানে রয়্যাল কুলে ফার্স্ট জন্মের সম্বন্ধে নিকটে আসবে। 2. ফার্স্টে তারাই আসবে যারা আদি থেকে এখনো পর্যন্ত অব্যভিচারী আর নির্বিঘ্ন আছে। নির্বিঘ্নের অর্থ এই নয় যে বিঘ্ন আসবে না। বিঘ্ন বিনাশক বা বিঘ্নের উপরে সদা বিজয়ী থাকবে। এই দুটি কথা যদি আদি থেকে অন্ত পর্যন্ত ঠিক থাকে, তাহলে ফার্স্ট জন্মে সাথী হতে পারবে। স্লোগান: সাইলেন্সের পাওয়ার দ্বারা নেগেটিভকে পজিটিভে পরিবর্তন করো। অব্যক্ত ইশারা: একান্ত প্রিয় হও, একতার একাগ্রতাকে ধারণ করো। একান্তবাসী অর্থাৎ সদাস্থূল একান্তের সাথে সাথে একের অন্তে থাকা। একাগ্রতার শক্তির দ্বারা যে কোনো আত্মার মেসেজ অন্য আত্মার কাছে পৌঁছাতে পারো। যে কোনো আত্মাকে আহ্বান করতে পারো, দূরে থেকেও যে কোনো আত্মাকে সহযোগ দিতে পারো। ওম শান্তি।